2 টাকায় 3টি করে লেবু কিনে 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটি এসেছে দশম, 26তম, 36তম এবং 38তম বিশেষ পরীক্ষায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা বেশ কয়েকটি বিশেষ পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা এই প্রশ্নটা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারব। তাহলে লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ভাগ ছোট সংখ্যা গুণ হচ্ছে 100%। তাহলে এখানে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হচ্ছে 3, ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা কি করব? বাই 2 গুণ হচ্ছে 100%। তো আমরা এখন 2 দিয়ে যদি 100কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 50। তাহলে লাভ হচ্ছে 50%। অর্থাৎ 50-এর সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে? 50%। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। 100 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 100 টাকায় 4টি দরে, এখানে দরে হবে টাইপিং মিস্টেক, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নটি এসেছে 37তম বিশেষ পরীক্ষায়। তো আমরা এটা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করব। এখানে বড় সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ যেহেতু এখানে ক্রয় মূল্য এবং এখানে 100 টাকায় 4টি বিক্রয় করে, অর্থাৎ এই অংশটা আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ এই অংশটা আমরা ইউজ করব না। তাহলে আমাদের এখানে কত? বড় সংখ্যা হচ্ছে 12 এবং ছোট সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা লিখব বড় সংখ্যা হচ্ছে 12 থেকে আমরা ছোট সংখ্যা হচ্ছে 8 ভাগ হচ্ছে 8 ছোট সংখ্যা গুণ হচ্ছে 100%। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে 4 থাকবে এবং নিচে থাকবে 8 গুণ হচ্ছে 100%। আমরা যদি 4 দিয়ে 8কে ভাগ দেই ভাগফল পাবো 2 এবং 2 দিয়ে 100কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 50। অর্থাৎ শতকরা 50% লাভ হবে। চারের দুধ এবং পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে সমাধান করব। তো এখানে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে 5:1। তাহলে এখানে পানি অপেক্ষা দুধ কতটুকু বেশি আছে? যেহেতু দুধের অনুপাত 5 ভাগ এবং পানি হচ্ছে 1 ভাগ, তাহলে অবশ্যই পানি অপেক্ষা দুধ বেশি আছে এবং কতটুকু বেশি আছে সেটুকু হচ্ছে 5 - 1 সমান হচ্ছে 4। এখানে আমাদের এই 4 অংশ সমানই কিন্তু বলছে যে এখানে দুধ পানি অপেক্ষা 8 লিটার বেশি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের মধ্যে পানি অপেক্ষা দুধ বেশি আছে 4 অংশ। তাহলে এখানে 4 অংশ সমান কত হবে? 8 লিটার। তাহলে এখানে যেহেতু 4 অংশ সমান 8 লিটার, তাহলে আমাদের 1 অংশ অর্থাৎ এখানে আমাদের পানি কতটুকু আছে?
এক অংশ, তাহলে এক অংশ সমান কত হবে? আমরা যদি এই 8কে 4 দ্বারা ভাগ দিই, অর্থাৎ 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 2 লিটার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পানি আছে মিশ্রণে 2 লিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক।